2 মাসের নিষেধাজ্ঞা শেষে চাঁদপুরের পদ্মা ও মেঘনা নদীতে আবারও মাছ শিকারে নেমেছেন জেলেরা। দিনরাত জাল ও নৌকা দিয়ে নদীতে চষে বেড়াচ্ছেন, কিন্তু দেখা মিলছে না কাঙ্ক্ষিত রূপালী ইলিশের। নদীতে কোনো ইলিশ মাছ নেই, পরিষ্কার নদীতে কোনো ইলিশ মাছ নেই, শুধু এই কড়া কাটা মাছ পাইছি আমরা। নদীতে নামছি, মাছ পাই না, এই যে টাকা দিয়ে স্টাফও চালান যায় না, নিজের ফ্যামিলিও চালান যায় না, খরচপাতি বেশি। চাঁদপুর মাছঘাটে চাহিদা অনুযায়ী ইলিশ না আসায় দামও আকাশ ছোঁয়া। মৌসুমে যেখানে ঘাটে প্রতিদিন গড়ে 1500 থেকে 1600 মন ইলিশ আসতো, সেখানে আসছে 100 থেকে 150 মন। 3 মাস অভিযান ছিল, অভিযান পরে আসলাম আমরা মাছ সস্তা পাওয়া ওই আশায়। তবে বর্তমানে এসে দেখতেছি মাছের দাম অনেক চওড়া। এখানে যা পরিস্থিতি মনে হয় যে আমাদের গ্রামে কম আছে এখানকার থেকে। বৃষ্টির কারণে কালকে রাত্রে বৃষ্টি হচ্ছে, এই কারণে নামতে পারেনি জেলেরা। তাও 4-5 দিন পর বোঝা যাবে মাছের সংখ্যা কিরকম পরিমাণ, আগে থেকে আছে না কমছে, এটা 4-5 দিন পর বোঝা যাবে। 1 তারিখ থেকে ইনশাল্লাহ স্টার্ট হয়েছে না, তো মাছের আমদানি কিছুদিনের ভিতরে বাড়ার সম্ভাবনা আছে। আর যখন বেড়ে যাবে অটোমেটিক দাম কমে আসবে। এদিকে দীর্ঘ বিরতির পর পাইকার, আড়তদার আর জেলেদের হাঁকডাকে মুখর ভোলার মৎস্যঘাট। সকাল হতেই নদীর পাড়ের মাছঘাটগুলোতে জমে উঠেছে বেচাকেনা। ইলিশ সহ বিভিন্ন প্রজাতির নদীর মাছ বিক্রিতে ব্যস্ত সময় পার করছেন ব্যবসায়ীরা, কিন্তু বাজারে মাছের সরবরাহ কম থাকায় দাম চড়া রয়েছে। আজকে মোটামুটি মাছ ভালোই পাইছি, যদি এরকম মাছ পড়ে তাহলে আমাদের যে আমরা দেনা আছে এগুলো শোধাতে পারবো। মাছের দামটা আগে থেকে একটু বেশি, যার জন্য আমরা পারচেজ করতে পারছি না। নাগালের বাইরে আমরা কিনতে পারতেছি না, সিন্ডিকেটের কারণে এটা ভোলার মানুষ খাইতে পারতেছে না, চলে যায় হয়তো ঢাকা বা অন্য জায়গায়। তবে দাম নিয়ে ভিন্ন অভিমত বিক্রেতাদের। তারা বলছেন ঘাট থেকে ইলিশ চলে যায় ঢাকা ও বরিশালের মোকামে, তাই বেশি দামে কিনে আনায় চড়া মূল্যে বিক্রি করতে হচ্ছে তাদের। বাজারে মাছের দাম নিয়ন্ত্রণে প্রশাসনের নিয়মিত অভিযান জরুরি বলে মনে করছে ক্যাব। এখন অভিযানের পরে ভাটিরা ঢাকা বরিশাল মাছ নেয়, দামও বেশি, আমরা কিনেও বেশি, বেচও বেশি। বরিশাল ঢাকা মাছটা যায়, এই হিসাবে মাছটা দাম একটু বেশি। এখন মাছের যে বাজার দর তুলনামূলক অনেক কম হওয়ার কথা, কিন্তু কম হচ্ছে না। মূল কারণ হলো এটা একটা সিন্ডিকেট। এই কালো সিন্ডিকেটের থাবা থেকে ভোলাকে রক্ষা করতে হবে। এই একই মাছ যখন ভোলা থেকে ঢাকায় যায় তখন বাজারে সেখানে রেট কম থাকে, অথচ ভোলায় রেট বেশি। ওই জন্য প্রশাসনের রেগুলার অভিযান হলে এবং বাজার তদারকি হলে অবশ্যই এই মাছের দাম কমবে। সম্প্রতি বৃষ্টির কারণে নদীতে পানি বাড়ায় আবারও নদীতে জেলেদের জালে ধরা পড়বে ঝাঁকে ঝাঁকে ইলিশ, এমনটাই প্রত্যাশা জেলেদের। সুপ্রিয়া তৃষা, নিউজ ডেস্ক, দেশ টিভি।